আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতে সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আমার আজকের নতুন মোটো ব্লগে। আমি এখন বের হচ্ছি ভেড়ামারা মনি পার্কের উদ্দেশ্যে। শুনেছি জায়গাটা অনেক সুন্দর আর প্রকৃতির কাছাকাছি। আজকে আপনাদের সঙ্গে পুরো যাত্রাটা শেয়ার করব। তো চলুন একসাথে রাইডটা শুরু করি। ভেড়ামারার রাস্তাগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। এখানে গ্রামীণ পরিবেশ, চারপাশে ধানক্ষেত, গাছপালা সবকিছু একেবারে মন ভালো করে দেয়। আপনারা দেখছেন রাস্তাগুলো খুব মসৃণ না হলেও বাইক চালানোর জন্য একদম পারফেক্ট। এই রাইডের আসল মজা এখানেই। আমি ছোটবেলা থেকেই এমন প্রাকৃতিক পরিবেশের প্রতি আলাদা ভালোবাসা রাখি, তাই সুযোগ পেলেই এমন জায়গায় রাইড করতে বের হই। Yeah. Uh-huh. 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 Yeah. Uh-huh. Uh-huh. Yeah. Uh-huh. 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 অবশেষে আমরা পৌঁছে গেছি ভেড়ামারা মনি পার্কে। সামনে দেখছেন এর প্রবেশদ্বার। ভেতরে ঢুকতেই চারপাশে সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। এখানে গাছের ছায়ায় বসে কেউ আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে। একদম পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। যদি শহরের কোলাহল থেকে একটু দূরে এসে শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তবে অবশ্যই মনি পার্কে আসতেই হবে। বিশেষ করে সন্ধ্যায় এখানে বসলে আসলেই মন ভরে যাবে। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমার এখানে আসাটা একেবারেই ভোলার মতো না। ছোট একটা জায়গা হলেও প্রকৃতির টান একেবারে মন ছুঁয়ে যায়। এমন পরিবেশে সময় কাটালে মন ভালো থাকে, স্ট্রেস কমে যায় আর নতুন এনার্জি পাওয়া যায়। আমার মনে হয় যারা ভেড়ামারায় থাকেন বা কুষ্টিয়ার আশেপাশে, তাদের জন্য মনি পার্ক একটা পারফেক্ট ভিজিট প্লেস। আপনাদের কেমন লাগছে জায়গাটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এখানে ঘুরে এসে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন, সেটা অন্যদের কাজে আসবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট এই ভ্রমণ এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, নিরাপদে রাইড করবেন। আল্লাহ হাফেজ।